আজ আমরা পড়ব সমাস। অর্থের দিক দিয়ে পরস্পরের মধ্যে সম্বন্ধ আছে এইরূপ দুই বা তার বেশি পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যিনি রাজা তিনিই ঋষি, রাজর্ষি। রথকে দেখা, রথ দেখা। সমস্যমান পদ, যে পদগুলি মিলিত হয়ে এক পদে পরিণত হয় তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। যেমন বিস্ময়কে আপন্ন, বিস্ময়াপন্ন। তাহলে বিস্ময় এবং আপন্ন এই দুটো পদই হলো সমস্যমান পদ। পূর্বপদ, সমস্যমান পদগুলির মধ্যে প্রথমে যে পদটি থাকে তাকে পূর্বপদ বলে। যেমন নীলাকাশ, নীল যে আকাশ, এখানে নীল পদটি পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। সমস্যমান পদগুলির মধ্যে পূর্ব পদের পরে যে পদ থাকে তাকে পরপদ বা উত্তরপদ বলে। যেমন নীলাকাশ, তাহলে নীল কি? নীল হলো আগের পদ, সেটি হলো পূর্বপদ, আর আকাশ শব্দটি পরপদ অর্থাৎ উত্তরপদ। সমস্ত পদ, সমস্যমান পদগুলিকে নিয়ে যে সমাসবদ্ধ পদটি গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই সিংহাসন পদটি হলো সমস্ত পদ। ব্যাস বাক্য, সমাসের অর্থ প্রকাশ করার জন্য সমস্যমান পদের যোগে গঠিত যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সিংহ চিহ্নিত যে আসন, তাহলে এইভাবে এটাকে বিশ্লেষণ করা হচ্ছে। ব্যাস শব্দটির অর্থ হলো বিস্তার, প্রকাশ বড় করে বোঝানো হচ্ছে, বিস্তার মানে বেশি করে বিস্তার লাভ করছে, তাই এই বাক্যকে বলা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এই অংশগুলো জানলে আমরা সমাসের ধারণা পেতে পারি। আধুনিক বাংলা সমাস গঠন পূর্ব ও পরপদের পারস্পরিক সম্পর্ক কিংবা সমস্ত পদের অর্থ অনুসারে 9টি ভাগে ভাগ করা যায় এই সমাসকে। 1 নম্বর কি? দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কর্মধারায়, 3 নম্বর তৎপুরুষ, 4 নম্বর বহুব্রীহি, 5 নম্বর দ্বিগু, 6 নম্বর অব্যয়ীভাব, 7 নম্বর নিত্য সমাস, 8 নম্বর অলোপ সমাস, আর 9 নম্বর বাক্যাশ্রয়ী সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব সমাসের অর্থ হলো জোড় বা মিলন। যে পদের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থই প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে কি হবে? এই দ্বন্দ্ব সমাসে দেখা যাবে যে দুটো শব্দের অর্থই প্রাধান্য পাবে। যেমন অন্ন ও বস্ত্র, অন্ন বস্ত্র। এখানে দেখো অন্ন এবং বস্ত্র এই দুটো শব্দের অর্থই প্রাধান্য পেয়েছে। দিন ও রাত্রি, দিন ও রাত্রি, দিন রাত্রি, তাহলে দিন এবং রাত্রি দুটো শব্দই প্রাধান্য পেয়েছে। ফল ও মূল, ফলমূল, তাহলে ফলমূল শব্দটাও প্রাধান্য পেয়েছে, দুটো শব্দই প্রাধান্য পেয়েছে। মানে এমন নয় যে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে বা পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এমন নয়। পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে। আর এই দ্বন্দ্ব সমাসে কি হয়? ও, আর, এবং এই প্রত্যেকটি সংযোজক অব্যয়ের দ্বারা এই সমাসের ব্যাস বাক্য গঠিত হয়। দ্বন্দ্ব সমাস যেভাবে হতে পারে সেগুলো হলো, দেখো, সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক মানে একই অর্থ, প্রায় কাছাকাছি অর্থ, সেই দুটো কাছাকাছি শব্দের দ্বারাও সমাস, দ্বন্দ্ব সমাস হয়। সম অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন মাথা ও মুন্ড, মাথা মুন্ড। চিঠি ও পত্র, চিঠিপত্র। হাট ও বাজার, হাট বাজার। দেখো হাট বাজার, মাথা মুন্ড, চিঠিপত্র এগুলো কি সমার্থক শব্দ, মানে দুটো শব্দের অর্থ প্রায় এক, তাই এই দুটো শব্দের দ্বারা দ্বন্দ্ব সমাস হয়েছে। বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, পরস্পর বিপরীত অর্থ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হচ্ছে কি? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আকাশ ও পাতাল, আকাশ পাতাল। শত্রু ও মিত্র, শত্রু মিত্র।
পাপ ও পুণ্য, পাপ পুণ্য। দেখো এই শব্দগুলো আকাশ পাতাল, শত্রু মিত্র, পাপ পুণ্য, এগুলো কি বিপরীত শব্দ। একটি শব্দের বিপরীত শব্দ আরেকটি শব্দ, এই দুই বিপরীত শব্দ দিয়ে এই সমাসটি হয়েছে। অলোক বা অলোপ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির বিভক্তি লোপ পায় না, সমাসবদ্ধ হওয়ার পরও ওই বিভক্তি থেকে যায়, তাকে অলোক দ্বন্দ্ব বা অলোপ দ্বন্দ্ব সমাস বলে। যেমন হাটে ও বাজারে, হাটে বাজারে। দেখো হাটে এ, বাজারে, বাজারে এ, দুটোই দেখো একই রয়েছে, হাটে ও বাজারে, হাটে বাজারে। তাহলে কি হয়েছে এখানে বিভক্তি কি, এ বিভক্তি কোথাও লোপ পেয়েছে? পায়নি। সেখানে হাটে বাজার আগেও ছিল, পরে হয়েছে, শুধু যে মাঝখানে যে ও শব্দটি শুধু লোপ পেয়েছে। তাই যেহেতু এখানে বিভক্তি লোপ পায় না, তাই এটা হলো অলোপ দ্বন্দ্ব সমাস। মাঠে ও ময়দানে, মাঠে ময়দানে। একশেষ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির একটি বহুবচন জ্ঞাপক পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি, আমি ও সে, আমরা, তুমি ও সে, তোমরা। বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস, দুটির মধ্যে একটিকে বোঝানোর জন্য কি হয়, বিপরীতার্থক দুটি শব্দের মধ্যে যে সমাস হয় তাকে বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন 10 ও 20, 10 20। দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে দুটি পদই ক্রিয়াপদ তাকে বলে দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। যেমন কি লেখা ও পড়া, লেখাপড়া। আসা ও যাওয়া, আসা যাওয়া। দেখো আসা এবং যাওয়া দুটোই কিন্তু ক্রিয়াপদ। আবার লেখা, পড়া, লেখা ক্রিয়াপদ, পড়াও কিন্তু ক্রিয়াপদ, কেননা এখানে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলো হলো ক্রিয়াপদ। এই দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস হয়েছে, তাই এর নাম হলো দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। দুই সর্বনামীয় দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে দুটি পদই সর্বনাম তাকে বলে দুই সর্বনামীয় দ্বন্দ্ব। তুমি ও আমি, এটা ও সেটা। তাহলে তুমি ও আমি কি হবে, তুমি আমি। এটা ও সেটা, এটা সেটা। বহুপদী দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ থাকে তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। যেমন স্বর্গ মর্ত্য ও পাতাল, স্বর্গ মর্ত্য পাতাল। সত্য শিব ও সুন্দর, সত্য শিব সুন্দর। Like, comment, and subscribe.